সো হাই এভরিওয়ান, আজ চলে এসেছে একটা সুন্দর ব্লগে। আর এই ব্লগটা আমাদের করা হয়েছে মিনিমাম 2 উইকস হয়ে গেল, কিন্তু আমরা ভয়েস ওভারও দিতে পারিনি আর আপলোডও করতে পারিনি বিকজ আমরা ল্যাথখোর। জানি তোমরাও আমাদের ব্লগের জন্য অপেক্ষা করছিলে, তো বেশি অপেক্ষা আর করাবো না, তো আমরা ব্লগটা শুরু করা যাক। তো শুরু করার আগে তোমাদের একটুখানি বলে দিই, আমাদের ভয়েস ওভারে যদি কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসে তাহলে প্লিজ ওইসব সাউন্ডকে একটুখানি অ্যাভয়েড করো আর আমাদের ব্লগটা এনজয় করো। তো এইসব কথাকে সাইডে রেখে আমাদের ব্লগটা শুরু করা যাক, চলো। আবার বলতে আসলে আমি নিজেই শুনি। এটা ভুল করে বললি সেটা আমি জানিও, আসলে আমাকে বলতে চেয়েছে, তাই তো? আমাকেই বলতে চেয়েছে। তো আমরা স্টেশনে চলে এসেছি, আর তার আগে আমাদের সুন্দর সুন্দর লুকগুলো দেখে নাও। হ্যাঁ, আমাকে তো সুন্দর লাগছে, ওকে লাগছে কিনা আমি সেটা জানি না। এই চুপ কর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখো। 2000 years later. তো রোজকার মতন ট্রেনটা চলে এসেছিল আমাদের ন্যাকামো করতে করতে, আর ট্রেনে বাপ রে বাপ কি ভিড়, আমরা উঠতে পারবো সেটাই ভাবিনি। তো যাই হোক, আমরা কোনো রকম ঠেলে ঠুলে উঠে পড়লাম ট্রেনের মধ্যে, আর ট্রেনে পা রাখার তো জায়গাই ছিল না। কোনো রকম দাঁড়িয়ে আমরা পৌঁছে গেলাম ত্রিবেণী স্টেশন। ও হ্যাঁ হ্যাঁ, বলতেই তো ভুলে গেছি, আজ আমরা কোথায় যাচ্ছি? আজ আমরা যাচ্ছি ত্রিবেণী মিলন মেলায়। আমরা স্টেশনে নেমেই বুঝতে পেরে গিয়েছিলাম যে মিলন মেলায় কতটা ভিড় হতে চলেছে, কারণ স্টেশনে এত লোক ছিল। তারপরে আমরা দুজন মিলে হাত ধরে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম, আর রাস্তার ভিড়টাও প্রচুর ছিল, প্রচুর মানুষ লাইন দিয়ে দিয়ে যাচ্ছিল মেলা দেখতে। তো আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম টুকটুক করতে করতে মেলায়। হ্যাঁ, আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ আমরা টোটো করে যাব না, বিকজ আমরা টাকা বাজাচ্ছি। একটু তো বড় লোক হতে হবে নাকি, আম্বানির পরেও তো আমাদের মানে জায়গাটা আসতে হবে নাকি। বাবা হেঁটে গিয়ে টাকা বাঁচাচ্ছে, স্টেশন থেকে মিলন মেলা বেশি দূর না শোনা, এটা সবাই হয়তো জানে, আর যারা যারা জানে না তারা আমাদের ভিডিও দেখে জেনেই যাবে যে স্টেশন থেকে মিলন মেলা বেশি দূরে না, উনি টাকা বাঁচাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দূরে সেই নাগরদোল্লাটা দেখতে পেয়ে গেছি, আর হাঁটতে হাঁটতে প্রচুর দোকান রাস্তাতেই বসে পড়েছে, আর এত সুন্দর এই ফুলের মানে দোকানটা ছিল, খুব সুন্দর। আর ও নিজেকে বলছিল নাকি ফুলের সাথে কম্পেয়ার করছিল, কোনোদিন হতে পারে? হ্যাঁ তোমরাই বলো, ওর সাথে যদি কুমড়া ফুলের কম্পেয়ার করা হয় সেও লজ্জা পেয়ে যাবে। ওরম করে বলিস না প্লিজ। আরে জোকস আপার, তুই তো গোলাপ ফুল, ইউ আর অলওয়েজ বিউটিফুল। থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা ফাইনালি পৌঁছে গেছি মিলন মেলায়, মানে ঢুকেই পড়েছি। তো যাই হোক, আমরা আস্তে আস্তে নেমে পড়লাম মেলার ভেতরে। তো আমরা গুটি গুটি পায়ে অনেক দোকানই দেখতে পেয়ে গেছিলাম, আর প্রথমে ঢুকে আমাদের চিন্তা হয়ে গেছিল যে আমরা এত বড় মেলাটা কি করে শেষ করব। তাই তো একদম, কিন্তু সেই চিন্তা আমাদের বেশিক্ষণ করতে হয়নি। আরে দাঁড়া দাঁড়া, আগে এইটা দেখা, এই মিলন মেলায় যে জলপরি এসেছিল। এ বাবা, কি লাইন দেখেছিলিস? কিন্তু আমরা দেখিনি। হ্যাঁ আমরা দেখিনি, আমরা তো নিজেরাই জল পড়ি। বাবা বেশি বলিস না, ভাল লাগছে না শুনতে, কারণ আমরা জল পড়ি না, মানুষই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একদম। তো যাই হোক, একটা ইন্টারেস্টিং জিনিস দেখো তোমরা। তোমরা দেখতেই পারলে কত ম্যাচিং, মানে মুখটা পুরো সেম টু সেম দেখ। আবার আমাকে বলতে শুরু করে দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, অন্য ব্লগে যখন আমাকে অপমান করে সেবার একটু তোকে করলাম, কেমন লাগলো? তারপর আমরা চলে গেছিলাম একটা সুন্দর দোকানে ভিজিট করতে, আর এখানে খুব সুন্দর সুন্দর এথেনিক টপ, শাড়ি, কুর্তি, কোয়ার্ড সেট সব রকম কিছু ছিল, আর খুবই মানে অ্যাফোর্ডেবল প্রাইসেই ছিল। কিন্তু আমরা কিছু নিইনি, মেলাতে এইসব কে কিনতে যায়, আমরা তো খেতেই গেছিলাম। একটা সুন্দর বাচ্চার সাথে দেখা হয়ে গেছিল, আর কত কিউট দেখতে ওকে, তাই না? একদম ঠিকই বলেছিস। তো আমরা ওই চুটকুটাকে দুজন মিলে আদর টাদর করে চটকা চটকি করে সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। তুই এখানে আবার এখানে কি করছিস? সুন্দর করে পোস্ট হোস দিয়ে দাঁড়িয়ে আছে, ভাবছি ওর সঙ্গে আমি কোন একটা জলপরীর তুলনা করব, কিন্তু লাস্টে যেই দেখেছি সিম্পাঞ্জির তুলনা করছি, তখন মুখটা সত্যি ওরকমই হয়ে গিয়েছিল। তো সামনের দিকে এগিয়ে চলে গিয়েছিলাম, অঙ্কিতা ঢুকে পড়েছিল জুয়েলারির একটা দোকানে, এত কিছু দেখে আর নিজেকে সামলাতে পারেনি, অনেকক্ষণ বলছিল আমি কিচ্ছু কিনবো না কিচ্ছু কিনবো না, কিন্তু ওখানে আর সামলাতে পারেনি, ও ঢুকে গিয়েছিল। তারপরে কিনে নিল একটা সুন্দর গোল্ডেন চেন। হ্যাঁ, কেনাকাটি করার পর আমরা চলে গেছিলাম, মানে আমি যাইনি, অবন্তিকা চলে গেছিল খাওয়ার দোকানে, কারণ অবন্তিকার
এতটাই মানে খাবার দেখে খিদে পেয়ে গেছিল, ও আর লোভই সামলাতে পারছিল না। মোটে তখন 6:30 বেজেছিল। তো আমি বললাম আরেকটু ঘুরে নি, তারপর খাওয়া দাওয়া করব। আমার চোখ পড়ে গেছিল ব্যাগের দোকানে, আর ব্যাগ সামনে থাকলে আমি যে কি করব মানে পাগল হয়ে যাই, সেটা তো তোমরা খুব ভালো করেই জানো, অনেক ব্লগে তোমরা দেখেইছো। ওখান থেকে অবন্তিকা আমাকে টানতে টানতে নিয়ে চলে গেল চুড়ির দোকানে। তো ওখানে কিছু ফটো ভিডিও করলাম। আমাদের 3 বছর হলো মিলন মেলায় ঘুরতে যাওয়া, মানে 3 বছর পর পরই আমরা গেছি, তাই তো? একদম। হ্যাঁ, তো অঙ্কিতা প্রথমেই ঢুকে বলে দিয়েছিল যে কত বড় মেলা, কিন্তু অত বড় মেলা আমরা দুজন মিলে 3-4 বার পাক মেরে নিয়েছিলাম, আর সমস্ত দোকান দেখে ফেলেছি, সমস্ত দোকানের জিনিসপত্রও আমরা দেখে ফেলেছি। এত সুন্দর সুন্দর সোয়েটার ছিল, তাই না? একদম খুবই সুন্দর, মানে ওখানে হেনতা কি নেই সব আছে, A to Z, মানে সব কিছু, জুতো থেকে শুরু করে সোয়েটার, জামা কাপড়, তারপরে এক্সেসরিজ, তো ওটা তো আছে, ওটা তো মেলাতে থাকে। হ্যাঁ, ওইসব থাকি বাদ দিয়ে আমরা চলে গেছিলাম ফুচকার দোকানে। মানে আমি যাইনি, কিন্তু আমাদের একটা ভিডিও কন্টেন্টের জন্য, মানে ফানি ভিডিওর জন্য আমাকে ফুচকা খেতে হতো, কিন্তু আমি ফুচকা খাই না টক জলের জন্য, আমার ভালো লাগে না খেতে। তো যাই হোক, আমাকে কোনো রকম খেতে হলো, আর অবন্তিকাকেও খাইয়ে দিয়েছি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরোতে না বেরোতেই অবন্তিকার আবার চোখ পড়ে গেল খাবারের দোকানে। আর ও খাবার দেখলে যে কি করে, ওর মাথা ফাতা ঠিক থাকে না। ঘুরতে বেরিয়েই তো একটু খাওয়া দাওয়াটা হবে নাকি? তুই খাওয়াচ্ছিস বলে কথা, খাবো না, একটু বেশি বেশি করেই তো খেতে হবে। আচ্ছা ঠিক আছে। তো জোর করে আমাকে নিয়ে গেল খাবারের দোকানে। বেছে বেছে আমরা 2 রকম আইটেম নিলাম, কারণ একই আইটেম হলে আমরা দুজনে একই টেস্ট মানে ভালো লাগে না, তাই জন্য আমরা 2 রকম জিনিস নিয়েছি। একটা নিয়েছিলাম চিকেন স্প্রিং রোল, আর একটা কোনো প্যাটিস টাইপের, চিকেন প্যাটিস এরকম কিছু ছিল। চিকেন প্যাটিসই নিয়েছিলাম। আচ্ছা যাই হোক, আমার অত মনে নেই। তো গরম গরম আমাদের খাবারটা সার্ভ করে দিল, আর আমার এতটাই গরম লাগছিল হাতে, তো আমি বেশি ধরে থাকতে পারিনি। একদমই, অনেক গরম গরম দিয়েছিল খাবারগুলো, তো অঙ্কিতা বেশিক্ষণ ধরে থাকতে পারিনি, গরমে যাই হোক হাতে লাগে, তাই জন্য একটা করে করে আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এই খাবারগুলো আমাদের একটা ভিডিওর কন্টেন্টের মধ্যে ছিল, ফানি ভিডিওর কন্টেন্টের মধ্যে। তো অঙ্কিতা নিজেও খেয়ে নিল, আমাকেও খাইয়ে দিল। এবার আমাকে তো হাত নুংমুঙা করতে হয় না, কারণ অঙ্কিতাই খাইয়ে দেখ। যাই হোক, আমরা একটা খেয়ে তার পরেরটাও খেতে শুরু করে দিয়েছিলাম, আর পুরো মজা নিচ্ছিলাম মেলার। কত মানুষ, কত লোক, কিন্তু প্রথম দিকে আরো বেশি ভিড় হয়। আমরা যদিও 3-4 দিন পরেই গেছি, বেশি দিন পরে যাইনি। এখানে অঙ্কিতা স্প্রিং রোলটা খাওয়ার পর আউ করছিল, মানে শীতকালে গরম খাবার দিলেও দোষ, আবার যদি ঠান্ডা জিনিস দেয় তাতে তো দোষই। একবারে মানে কি বলে, দোকানদারের সঙ্গে ঝগড়াঝাটি হয়ে যাবে। মানে হ্যাঁ, ঠান্ডা জিনিস সেটাতেও দোষ, গরম জিনিস দিয়েছে সেটাতেও দোষ, মানে পাবলিক কোন দিকে আজ যাবো। তো খাওয়াখাওয়ি করার পর আমরা গেছিলাম দুজনেই। তো এবার ফটো তুলে দেওয়ার মতন, মানে আমাদের দুজনের ফটো তুলে দেওয়ার মতন কেউ ছিল না, তাই জন্য আমরা একে অপরের ফটো তুলে দিয়েছি। অনেক সুন্দর সুন্দর ফটো তুলেছিলাম। তারপরে ওখানে একটা কাকু এসেছিল, তখন কাকুটা নিজেই আমাদের যেচে বললো তোমাদের ফটো তুলে দেবো। তো আমরা বললাম হ্যাঁ তুলে দাও। তো আমাদের অনেক সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছিল, আর কাকুটাকে অনেক থ্যাংক ইউ। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আগে আমরা লিপস্টিকটা পরে নিলাম, কারণ লিপস্টিকটা উঠে গেছিল, আর মেয়েদের লিপস্টিক ছাড়া তো বাইরে বেরোনো যাবেই না। হ্যাঁ, তো যাই হোক, আমরা চলে গেছিলাম আইসক্রিমের দোকানে। আর আইসক্রিমের দোকানে আমি যাইনি, অফকোর্স অবন্তিকাই গেছিল। অবন্তিকা তো হয়ে গেছিল কোন আইসক্রিমটা ছেড়ে কোন আইসক্রিমটা খাবো। আমি বলেছিলাম ঠান্ডার মধ্যে আইসক্রিম খাস না, কিন্তু আমাদের ভিডিওর জন্য আমাদের একটা আইসক্রিম খেতেই হবে। আর এই আইসক্রিমটার দাম ছিল 20 টাকা। হ্যাঁ, 20 টাকা দিয়ে এবার আমি তো এই মানে দেখে তো অবাক, এইটুখানি আইসক্রিম কি করে 20 টাকা হতে পারে। সাইজটা দেখেই বোঝা যাচ্ছে এইটুকুনি কাঠি আইসক্রিম আমি কোনো জায়গায় দেখিনি, সব ব্যবসা। হ্যাঁ, তাই আমি তো 10 টাকার ডেয়ারি মিল্ক কিনে বাড়িতে আইসক্রিম বানিয়ে নিতাম। এই বেশি হয়ে গেল না। এবারে আমরা খেয়ে দে হাত ফাত ধুয়ে সুন্দর করে বেরিয়ে গিয়েছিলাম মেলাটা ঘোরার জন্য। আবার ঘুরতে আর কি পারবো, সামনে মোমোর দোকান ব্যাস শুরু করে দিল। অঙ্কিতা আমার হাত ধরে টেনে নিয়ে চলে গেল মোমোর দোকানে, বললো বল আমি মোমো খাবো। তারপর খেয়া, তার কি করব, পেট ভর্তি হয়ে গেছে এত কিছু খেতাও। অঙ্কিতা ছাড়বেই না মোমো। তুই তো খুব ভালো করেই জানিস আমি মোমোটা খেতে কতটা ভালোবাসি, আর তোমরাও জানো আমি মোমো খেতে কত ভালোবাসি। অবশ্যই আমি খুব ভালো করে জানি যে অঙ্কিতা মোমো খেতে কত ভালোবাসে। ওই জন্য তো আগের বছর আমাদের এখানে রাসমেলায় কি মোমো খেতে গিয়ে অঙ্কিতা একদম পস্তে গেছিল, গন্ধরাজ মোমো, তাই তো অঙ্কিতা? হ্যাঁ একদমই বাজে খেতে ছিল, কিন্তু এইখানের মোমোটাও খুবই সুন্দর ছিল, আর সাইজেও মানে পরিমাণটাও অনেকটা বড় ছিল। আমাকে যদি কেউ মোমো খাওয়ায় তাহলে আমার আর কিছু চাই না। মোমোটা তো মানে স্বর্গ পুরো। আর এই মোমোটা ছিল তো মাটন স্টিম মোমো, আর মাটন মানেই তো আরো সুন্দর, তাই হ্যাঁ একদম, মাটন কি আর ছাড়া যায়।
একদম একদম, আর স্যুপটাও খুবই সুন্দর ছিল। তো আমি ওকে খাইয়ে দিলাম, আমি নিজেও খেলাম। তোমরা এতক্ষণে নিশ্চয়ই দেখেই গেছো প্রত্যেক জায়গায় খাওয়া দাওয়ার পর প্লেটটা কিন্তু অঙ্কিতা আমার হাত থেকেই ফেলতে পাঠায়, কারণ অঙ্কিতা আমাকে খাইয়ে দেবে আর প্লেট ফেলার দায়িত্ব আমার। হ্যাঁ, তারপর আমরা পেমেন্টটা করে দেওয়ার পর ওখান থেকে বেরিয়ে পড়লাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমরা পরে ট্রেনে যাব ভেবেছিলাম, কিন্তু আমাদের যখন ঘোরা হয়েই গেছে তাহলে আমরা আগের ট্রেনে যাই। আর সব থেকে বড় কথা, এখন ট্রেন প্রচুর লেট করে, তো আমাদের বাড়ি ফিরতে আর এখন শীতের রাত আরও লেট হয়ে যাবে, তাই জন্য আমরা আগের ট্রেনটা ধরবো বলি তাড়াতাড়ি করে মেলা থেকে বেরিয়ে গেলাম। কারণ মেলাতে তো মোটামুটি সব আমাদের ঘোরাও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, কেনাও হয়ে গেছে। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, আবার আসছে বছর আবার হবে, তাই তো? একদম। আবার পরের বছর আমরা আর আসবো। এবার যদি ঠিকঠাক মতন না বাড়ি ফিরি, কাকিমাও আমাকে মারবে, আমার মাও আমাকে মারবে, কি তাই তো? একদম মেলার ভেতরে ছিলাম বলে আমার প্রচন্ড গরম লাগছিল, মানে সেই রকম মানে শীতও লাগছে না আবার অতটা গরমও লাগছে না, কিন্তু মেলা থেকে যেই বেরিয়েছি এতটা যে ঠান্ডা পড়েছে বুঝতে পারিনি। আর অবন্তিকা তো জ্যাকেটের ভেতরে একটা সোয়েটার পরেছিল আর আমি তো শুধু টপ পরেছিলাম, এই জন্য তাড়াতাড়ি করে পা চালে আমরা স্টেশন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। নেতিয়ে গেছে, ঠিক তোর মুখটাও ওরকমই নেতিয়ে গেছে। আরে আমি সুন্দর, হ্যাঁ। আমরা স্টেশনের রাস্তায় ঢুকে পড়লাম, আর এতটা অন্ধকার ভেতরটা, আর এত সুন্দর একটা লাইট ছিল, তাই জন্য অবন্তিকা টুক করে আবার ভিডিও করতে শুরু করে দিল। কিন্তু আমি বললাম তাড়াতাড়ি চল, নাহলে এই ট্রেনটা না পেলে কপালে দুঃখ আছে। হ্যাঁ, এটা তো ঠিকই, কারণ এখন ট্রেন যা লেট, এই ট্রেনটা না পেলে আবার সে লেট করে, এমনিতেই ট্রেন লেট, তারপরে আরো ট্রেন করে লেট করে ঢুকবে। আর এমনিতে ত্রিবেণী স্টেশনের এই জায়গাটা এতটা অন্ধকার, একটুখানি আলো দিতে পারে। তার মধ্যে আমরা একটুখানি একটু নেচে নেচে নিচ্ছিলাম লাইনের ওপর থেকে এরম করে হেঁটে উঠে, যদি ওটা লাইন না, লাইনের পাশে, লাইনে উঠে তো এরকম আর মজা করবো না, এই ধরনের মজা করা উচিত না। তো যাই হোক, আমরা তারপরে ট্রেন চলে এসেছিল, আমরা ট্রেনের মধ্যে উঠে গেলাম, আর ট্রেনের ভেতরে একটুও বসার জায়গা পাইনি, মানে এসছিও দাঁড়িয়ে যাচ্ছিও দাঁড়িয়ে, ভিড় ছিল মোটামুটি। তো আমরা ফাইনালি একটুখানি মানে আগে স্টেশন হয়তো আমরা বসার জায়গাটা পেয়েছি, তারপর একটুখানি বসলাম। বসতে না বসতে আমাদের স্টেশন চলে এলো আর আমরা তাড়াতাড়ি করে নেমে পড়লাম। আজকের কাউতলি ব্লগটা এখানে আমরা শেষ করছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সুন্দর একটা ব্লগে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর আমাদের ভিডিও এইভাবে দেখতে থাকো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।